আমার মেয়ে পুডিংয়ের জন্য আজ 2 দিন ধরে খুবই বায়না ধরেছে। তো আমি আধা কেজি দুধ দিয়ে একটা পুডিং বানাবো ঝটপট, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো দুধটা খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি, বেশ খানিক জাল করে একটু ঘন করে নেব। আর এদিকে আমার ভ্যানিলা এসেন্স নেই, তাই আমি গোলমরিচ আর এলাচের ভিতরের যে বীজটা, এই দুটো নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি, যাতে ডিমের কোনো গন্ধ না থাকে। যাদের না থাকে তারা ইনস্ট্যান্ট এটা করতে পারেন, এটা খুবই কাজে দেয়, কোনো গ্যাস গন্ধ থাকে না। এখন আসলাম ক্যারামেল তৈরি করতে। তো আমি যেই বাটিতে পুডিং বসাবো সেই বাটিতে একবারে চিনি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এদিকে আমি আবার আরেকটা বাটি নিয়ে 2টা ডিম ভেঙে নিলাম, আমি 2টা ডিমের বানাবো। আর এর মধ্যে সেই গুঁড়ো করে রাখা এলাচ আর কি বলে ওটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি চিনি একটু ভিজাই রাখছি, সামান্য পানি দিয়ে সেটা দিয়ে দিলাম। মিষ্টি যার যার প্রয়োজন মতো দেবেন। এখন সামান্য কুসুম গরম দুধের মধ্যে এই ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ছাকনাতে সেঁকে দেবো, যাতে কোনো লাঞ্চ না থাকে। কিন্তু আমার এই গোলমরিচ দেওয়ার কারণে না একটু মানে হালকা হালকা কালো কালো গুঁড়া গুঁড়া থাকবে, কোনো ব্যাপার না। মেন হচ্ছে খাওয়ার সুস্বাদু দরকার। যাক, হয়ে গেছে, ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে পানি ফোটাতে দিয়েছি, পানি আমার ফুটে গেছে, আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এর নিচে 2টা টিস্যু দিলে ভালো হয়, আমি আসলে প্রথমতে ভুলে গেছিলাম, আমার স্ট্যান্ড নেই, স্ট্যান্ডে দিলে আরও ভালো হয়। তো আমি 20 থেকে 25 মিনিট এটা আমি মেক করে নিয়েছি। এতে আমার কিন্তু হয়ে গেছে, আধা কেজির পুডিংটা আমার ওই 20 থেকে 25 মিনিট সময় লাগছে। আমি এর পরে ঢাকনা খুলে দিয়ে গেছিলাম, তো নামাই নিয়েছি। আমি ঠান্ডা করে এটা ফ্রিজে রাখবো। তো 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হয়। তো আমার মেয়ে কোনো রকম শুনতেছে না, পুডিং খাবে পুডিং খাবে, তা আধা ঘন্টাও রাখতে পারিনি। যদি আরেকটু রাখতাম তো দেখা যায় আরেকটু শক্ত হতো, কিন্তু আসলে ও সময় দিচ্ছে না। যাই হোক, বাচ্চা খাবে বলে কথা, কিছু করার নেই। আমি এখন চারি সাইডটা একটু কেটে আলাদা করে দিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা ঢেলে নেবো। তো সত্যি অসাধারণ হয়েছে, মানে আমি এত ঝটপটভাবে বানিয়েছি, তারপরও যে এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো এই তো আমি নামিয়ে নিলাম খুব সুন্দরভাবে, কোনো লাঞ্চ টাঞ্চ কিচ্ছু নেই, মানে ভিতরে কোনো বাবল টাবল কিচ্ছু নেই, এতটা সুন্দর হয়েছে। আমি কেটে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। তো মেয়ে তো খেয়ে সেই, বা আমি রাতে এটা বানাই খাইতে প্রায় 1টা বেজে গেছে, তখন সেই পুডিং খেয়ে তাই ঘুমাই। তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, মানে বিশ্বাস করেন, আমি চামিচ দিয়ে কেটে দেখাচ্ছি, এর ভিতরে কোনো একটা ছিদ্র নেই, এ শুধু সাইড কটা এরকম, বাট এর ভিতরটা এতটা সফট, এতটা মানে হয়েছে, দেখেন কোনো বাবল নেই, এত সুন্দর হয়েছে। তো কেমন লেগেছে আমার আজকে এই পুডিংয়ের রেসিপি, সবাই কমেন্ট করে জানাবেন। আর ঝটপট এভাবে বাচ্চারা চাইলে বানাই দিতে পারেন, 1 পিস কিন্তু অনেক টাকা লেগে, তা সেইভাবে বানাই খাওয়ালাম মাঝে মধ্যে।